অল্প পরিশ্রমের মাধ্যমে যে ফসলে যথেষ্ট বেশি ফলন পাওয়া যায় সেটি হচ্ছে কলা বাগান বা কলা ক্ষেত। এতে খুব বেশি পরিচর্যা বা উৎপাদন খরচ লাগে না। একটু চেষ্টা করলেই এতে যথেষ্ট ফলন পাওয়া যায় এবং এর উপরে ভিত্তি করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এটি হচ্ছে কাঁচকলা, যেটি পুষ্টির এক অনন্য উপাদান। এই বাগানে বিভিন্ন প্রজাতির কলা রয়েছে: সবরি কলা, বিচি কলা, সাগর কলা এবং কাঁচকলা। এই কাঁচকলাটা পাকা এবং কাঁচা দুই অবস্থায় খাওয়া যায়। এটি পুষ্টির এক অনন্য উপাদান। এই বাগানটি যিনি করেছেন, এখন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখড়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম। মূলত আপনি কোন পেশার সাথে জড়িত? আমি পেশায় একজন শিক্ষক, মাদ্রাসায় একজন গণিতের শিক্ষক। আমার বাবার কিছু জমি আছে, এই জমিতে অনেক কিছুই আবাদ করতাম। এখন কিছুদিন যাবৎ আমার হঠাৎ মাথায় একটি বুদ্ধি আসলো যে এই ব্যতিক্রম কোনো কিছু করা। আমাদের এলাকায় সাধারণত এই কলার আবাদ হয় না। এখন আমি কলার আবাদ শুরু করেছি কয়েক বছর আগে। অল্প কিছু চারা এনেছিলাম, সেখান থেকে ওই একটি দুটি করে চারা বাড়তে বাড়তে এখন অনেকগুলো চারা হয়েছে। এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আছে 10% জমি। 10% জমিতে এখানে আমার চারা আছে 120টির মতো, প্রায় 120টি চারা আছে। এখানে আমি কিছু গাছ হতে যে কলা বিক্রি করেছি, তাতে দেখা গেছে যে প্রতি কাঁধিতে আমার সর্বনিম্ন 600 টাকা আসে। 600 টাকা যদি আসে এখন 120টি গাছ থেকে 10% জমিতে, তাহলে আসে আমার 120টি কলা গাছ হতে 600 টাকা ধরলে আছে হইল 72,000 টাকা। 72,000 টাকা আসে এই 10% জমিতে। আর এই কলা পরিচর্যায় খুবই পরিশ্রম কম হয় এবং খরচও খুবই কম। প্রতি মাসে একবার করে সার দিতে হয় এবং 2 সপ্তাহ পর পর কিছু কীটনাশক দিতে হয়। এতে খরচ খুবই কম, আর কিছুদিন পর পর পানি দিতে হয়। আচ্ছা, এই কলা বাগান চাষের বিষয়ে আপনারা কি কৃষি অফিসের বা কৃষি কর্মকর্তাদের কোনো পরামর্শ নিয়ে থাকেন বা তারা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন? আমার বিভিন্ন সমস্যার জন্য উপজেলা কৃষি অফিসে যাই, সেখান থেকে ওনারা কিছু পরামর্শ দেন। সেই মোতাবেক আমরা এই সার এবং কীটনাশক প্রয়োগ করে থাকি। এতে দেখা যায় কলার ফলন অনেকটাই স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও ভালো পাওয়া যায়। আপনি এই চাষ শুরু করেছেন কত বছর আগে থেকে? আমাদের একটি যে উঁচু একটি ভিটি আছে, ভিটিতে কিছু চারা ছিল, ওই একটি চারা আনছিলাম। একটি চারা থেকে ওখানে আনছিলাম, সেখান থেকে হইতে হইতে এই 5 বছরে আমার এই এতটুকু চারা এখানে আছে। আপনার বাগানের বয়স তাহলে 5 বছর? এই বাগানের বয়স 1 বছর। আচ্ছা, আর আপনি প্রথম শুরু করেছেন 5 বছর আগে থেকে? হ্যাঁ, একটি চারা এনেছিলাম। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটু জানবো, আপনি এখন যে পর্যায়ে আছেন তাতে কি আপনি সফল কৃষক বলে নিজেকে মনে করেন বা দাবি করেন? এখন কলার আবাদে আমি আসলেই সফল, আল্লাহর রহমতে যে সফলতা দিয়েছে। আচ্ছা।